সতীদাহ প্রথা বন্ধের জন্য আপনি যে লড়াই শুরু করেছেন সেই লড়াইয়ে আমি আপনাকে পূর্ণ সহযোগিতা করব। আর শুধু আমি নই, আড়াল থেকে এই লড়াইয়ে রানীও থাকবে। কি রানী, থাকবে তো? আপনি আমায় যা মান দিয়েছেন, আমি আপনার সব কাজে সব লড়াই আপনার পাশে থাকবো। আমি কি স্বপ্ন দেখলাম? হ্যাঁ, ঘোড়া সৈন্য এ বাড়িতে কেন দেখলাম? কেন দেখলাম আমার স্বপ্ন? কিসের পূর্বাভাস? বামাশাই, আপনি এখনো সেরেস্তায় আসেননি যে? এ কি অমন করে ঘামছেন কেন? শরীর ঠিক আছে তো বামাশাই? কি হয়েছে বামাশাই? চন্দ্র, চন্দ্র ওরা আসছে সমস্ত সম্পত্তি দখল নিতে আসছে। চন্দ্র বামাশাই, আপনি কাদের কথা বলছেন? চন্দ্র, চন্দ্র তোমার মাকে ডাকো। চন্দ্র তোমার মাকে ডাকো, তাকে আমার এক্ষুনি দরকার। ডাকো। মা আপনার ছোট বৌমাকে নিয়ে আর বাড়ির সকল মেয়েদেরকে নিয়ে কালীঘাটে গেছে। আপনি কি হচ্ছে আমাকে বলুন। চন্দ্র, চন্দ্র ঘোড়া সৈন্য আসছে চন্দ্র আমাদের সম্পত্তির দখল নিতে। চন্দ্র, চন্দ্র তোমার যে কোনো পুত্র সন্তান নেই। চন্দ্র, চন্দ্র রানী ভবানীর সম্পত্তির মতো সব ওরা আত্মসাৎ করে দেবে। চন্দ্র, সব আত্মসাৎ। বামাশাই, আপনি শান্ত হন, শান্ত হন বামাশাই। কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। আপনি শুয়ে পড়ুন। বংশী, নেদা, কে কোথায় আছো? এক্ষুনি বড় কর্তার ঘরে এসো। বামাশাই, কোনো ভয় নেই, আমি এক্ষুনি কবিরাজ মশাইকে ডাকছি। যাক বাবা, পুজোটা শেষ পর্যন্ত ভালোভাবে দিতে পারলাম। কি বলো ছোট বৌমা? আপনি তো খুব ভয় পাচ্ছিলেন। ফুল ঠাকমা, আপনার সবার পায়ে ব্যথা, কতক্ষণ দাঁড়াতে হয়। সবই মায়ের করুণা। জাগ্রত মা, নইলে ওরকম মানুষের দল নাবে। ফুল ঠাকমা, দেখেছো মায়ের গায়ে কত গয়না? আগে তো কালীঘাটে মায়ের চোখ, গয়না, তিনয়ন এত সব সোনার ছিল না। হ্যাঁ রে, ভক্তদের মনোবাঞ্ছা সব পূর্ণ হয়েছে, মাকে দিয়েছে আর কি। হজুকি, মায়ের মুখখানা দেখে পরাণটা একেবারে জুড়িয়ে গেল রে। যা বলেছো বড় মা, সত্যি মাকে দেখে পরাণ যেন জুড়িয়ে গেল। ও বড় মা, আমি পেশাদ বরং সকলের মধ্যে ভাগ করে দিয়ে আসি। ঠিক আছে, তুই ও পাশটা দেখ, আমি এই দিকটা দেখছি। আমি ভালো করে টাউরকে পুজো দিয়েছি, পদ্ম যেন সুখী হয়। আমি যাই। ছোট বৌমা, বলছি পদ্ম সৌর করে নখ পাচানোর ব্যবস্থা করো। কাল তো ওরা দুলোপা করতে আসবে। কিন্তু ছোট বৌমা, পদ্ম সৌর ঘর থেকে কেউ তো কোনো খবর পাঠালেনি। আমি যাব বদ্র দিদি সৌবাড়িতে নেমন্ত করতে। জামাই দাদার সঙ্গে দুটো কথাও হবে। তুমি তো হলে আমার মানিক, তোমার জামাই দাদা দিদির কথা, আর এরপর তো কুমারীর বিয়ে, তখন তো তুমি বড়। তোমার তো এখন অনেক দায়িত্ব বাবা। ও নিয়ে ভেবো না, আমি দাঁড়িয়ে থেকে বোনদের বিয়ে দেব। তুমি যেন কত বড় যে সব কাজ পারবে। পারবই তো, তোদের সবার বিয়ে দেবো আমি। তুই এবার থামবি?
বড্ড কথা শিখেছিস তাই না রে? ও সরজু বউ, ওকে কথা কইতে দে। এই করেই তো সংসারে দায়িত্ব জ্ঞান বাড়বে, কর্তব্যবোধ হবে। হ্যাঁ, ছুটো না বোন, পড়ে যাবে তো। আমি পারি ছুটতে। আমার সঙ্গে ছুটবে পরে, কেমন? মা, মা, তোমরা এসে গেছো? শিগগির বাবা মশার ঘরে যাও, তিনি একটু অসুস্থ বোধ করছেন। সে কি চন্দন? কি হয়েছে? কি হয়েছে চন্দন? কি হয়েছে তোর বাবা মশাই? বল। জানি না, একটু অস্থির অস্থির করছেন। আসলে বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠছেন না, তাই ডাকতে গিয়েছিলাম। আপনি কবিরাজ মশাইকে খবর পাঠান, তিনি যেন তাড়াতাড়ি আসেন। জান আপনি তুই বাচ্চাদেরকে দেখিনি, আমি বাবা মশাইয়ের কাছে যাচ্ছি। ছোট বউ দাঁড়াও, আমিও আসছি। ও ছোট বাবা, আমার আমার খুব ভয় করছে। চলো তোমরা আমার সাথে চলো। কি হলো মানুষের হঠাৎ করে? মা 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 এমন করবেন না, শান্ত হন। আমি যাচ্ছি বাবা মশাইয়ের কাছে, আপনারা আস্তে আস্তে আসুন, আমি দেখছি ওই দিকটা। হে বিপদ ভঞ্জন মধুসূদন, তাও রক্ষা করুন। বাবা মশাই, বাবা মশাই, কি হয়েছে বাবা মশাই? শরীর খারাপ লাগছে? কোথায় কোথায় কষ্ট হচ্ছে বাবা মশাই? বলুন আমাকে, বলুন বাবা মশাই। আপনি চিন্তা করবেন না বাবা মশাই, এক্ষুনি কবিরাজ মশাই আসছেন। বলুন না কি হয়েছে বাবা মশাই, কি হয়েছে? সকাল সকাল এমন একটা স্বপ্ন দেখলাম, আমার মনটা বড় অস্থির হয়ে আছে। মায়া, কি যে হবে, আমার কিন্তু গতির সুবিধা লাগছে না মায়া। আপনি আপনি তো তলা হবেন রে, আপনি ভালো হয়ে যাবেন, দেখবেন একেবারে ভালো হয়ে যাবেন। বড়মা, ও বড়মা, উনি এমন কথা কেন কইছেন গো? এমন অস্থির হতে ওনাকে তো এর আগে কখনো দেখিনি। বড়মা কেন করছেন? ঠিক হয়ে যাবে জুটি, বয়স হলে মনটা এরকম অস্থির হয়, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমার মন বলছে মা, আমার সময় শেষ হয়ে আসছে। এই বিশাল সম্পত্তি চন্দ্রের পর আর কিছু থাকবে না মায়া। আমার এত পরিশ্রম সব বৃথা যাবে। পিতরাম, কেন অস্থির হচ্ছিস বলতে কিনি? তুই তো কখনো এত ভেঙে পড়িস না, তোর কিচ্ছুটি হবে না। আর এসব তুই কি বলছিস? দিন শেষ হয়ে আসছে, কবিরাজ মশাই আসছে, শরীর থাকলে অসুখ বিসুখ হয়, আবার সেরেও যায়। তুই তো আগে কখনো এত ভেঙে পড়িস না, কিচ্ছুটি হবে না, দেখিস। এই আমি বলে দিলাম। হব, তুই এখানে থাক। জ্যোতি, তুই আমার সঙ্গে আয় তো, মান্না বাড়ি যেতে হবে, সবাইকে পেশাদ দেওয়ার আছে। পিতরামের কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি না। হায় মা, আয়।
আসুন কবিরাজ মশাই, আসুন। মারমশাই, হাতটা একটু দেখি। মারমশাই, আপনি কি ইদানিং খুব বেশি পরিশ্রম করছিলেন? বয়স বাড়লে একটু বিশ্রাম নিতে হয়। সব কলকবজা পুরনো হয়ে গেছে তো, মানসিক চাপ দেখছি খুব বৃদ্ধি পেয়েছে। তাই শরীরটা হঠাৎই বেসামাল হয়ে পড়েছে। হঠাৎ রক্তচাপটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে তাহলে এখন উপায়? না 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 কবিরাজ মশাই, শরীর ঠিক আছে। আসলে কদিন ঘুমটা একটু ব্যাঘাত হচ্ছে তো, একটু একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বাবা মশাই, ঠিক আছে। আগে কবিরাজ মশাই কি বলেন সেটা শুনি। পূর্ণ বিশ্রাম প্রয়োজন, কোনো কাজের চাপ যেন না পড়ে। আর মানসিক উত্তেজনা থাকলে দেহের পক্ষে হানিকর হবে। সেজন্য ওষুধ, পথ্য আর সেবার যত্নের প্রয়োজন। আপনি কবিরাজ মশাইকে বলুন, বাবা মশাই সেবা যতনে কোনো ত্রুটি হবে না। আমি নিজে বাবা মশাইকে ওষুধপত্র খাওয়াবো, উনি যেন বাবা মশাইকে সারিয়ে তোলেন। মানুষকে সুস্থ করে তোলাই তো আমার কাজ মা। আমি সাধ্যমতো চেষ্টা করব, অত ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, আবারও বলছি, মানসিক উত্তেজনা বিপদ ডেকে আনতে পারে। একটু সাবধানে রাখবেন আর ওষুধগুলো ঠিক মতন খাওয়াবেন। বেশ, তাই হবে। রানী, শুনলে তো কবিরাজ মশাইয়ের নির্দেশ। দেখো, কবিরাজ মশাইয়ের নির্দেশ যেন অক্ষরে অক্ষরে মানা হয়। বাবা মশাই, আপনি এখন উঠবেন না। কবিরাজ মশাই, আসুন আসুন। দাদার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে দত্ত সাহেব, আজ আর ওনার সঙ্গে দেখা করা সম্ভব হবে না। ও, তাহলে তাহলে বরং রাজচন্দ্রবাবুকে খবর দিন। রামতনুবাবু, বিষয়টা গুরুতর না হলে আমি নিজে ছুটে আসতাম না আপনাদের খবর দিতে। দেখুন, আপনাদের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, তাই আমি নিজে ছুটে এসেছি আপনাদের খবরটা দিতে। ওই ওই ডাকুন ডাকুন রাজচন্দ্রবাবুকে। হ্যাঁ হ্যাঁ, আমি ছোটকর্তায় খবর দিচ্ছি। আসলে কবিরাজ মশাই এসেছেন তো, তাই। ওই তো। নমস্কার দত্ত সাহেব, বসুন বসুন। বহুকাল পরে আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। কোনো নির্দেশনামা নিয়ে এসেছেন নাকি? রাজচন্দ্রবাবু, খুবই গুরুতর সংবাদ নিয়ে আমি এখানে এসেছি। কলকাতায় গোরা সৈন্যকে আরো বেশি করে মোতায়েন করা হচ্ছে। তাদের অফিসারদের থাকার জন্য আপনাদের অতিথিশালাটা তারা চায়। ব্যাপারটা মোটেই শুভ নয়, কারণ এভাবেই ওরা ঢোকে।
গত কয়েক বছর আগে নাটোরের সম্পত্তি ওরা এভাবেই গ্রাস করেছিল। আপনি তো সবই জানেন, আপনারও দেখছি একই রকম বিপদ। সে কি, ওদের হাত দেখছি ক্রমশ লম্বা হচ্ছে। এতদিন ওরা বাড়ির পশ্চিম সীমানার পুকুর থেকে জল নিচ্ছিল, কোনো আপত্তি করেনি, কারণ জল দান মহৎ কর্ম। কিন্তু ওরা এখন বাড়ির মধ্যে ঢুকতে চাইছে। না 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 দত্ত সাহেব, গোড়ারা এ কাজ করতে পারে না। প্রয়োজন হলে আমি বড় লাটের কাছে যাব। বাবা মশার কানে যেন এই খবরটা কোনোভাবে না পৌঁছায়। নায়েব মশাই, আপনিও খেয়াল রাখবেন। অবশ্যই, বড় কর্তার এই শারীরিক অবস্থায় এসব কথা শুনলে ওনার উত্তেজনা আরো বাড়বে। আমি মুখ বন্ধ রাখবো। চন্দ্র, তুমি আর দেরি না করে বরং যাও, বড়লাট সাহেবের সঙ্গে গিয়ে দেখা করো, ওনাকে সবকিছু জানাও। উনি যদি হস্তক্ষেপ করেন তাহলে গোড়া সৈন্যরা এদিকে হাত বাড়াবে না। যাও। হ্যাঁ, আমারও তাই মনে হয় রাজচন্দ্রবাবু। আর বেশি দেরি করা উচিত হবে না। ঘোড়া পল্টনের আচরণ দিনকে দিন খারাপ হচ্ছে। সমস্ত কিছু ওরা যেন কেমন গ্রাস করতে চায়। আর যেহেতু ওদের কেল্লা থেকে আপনাদের প্রাসাদের দূরত্ব বেশি নয়, তাই এদিকে ওদের নজর পড়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আগে থেকে সাবধান করার জন্য। আমি দেখছি কি করা যায়। আচ্ছা, আমি তাহলে চলি। আসুন। ছোট কর্তা, বেশ কয়েক বছর আগে এক গোড়া সাহেব কি সব নির্দেশনামা নিয়ে এসেছিলেন। বৌরানী তখন তাকে বিদায় করেছিলেন। আবার যখন তারা এলো, তার মানে তারা দমে যায়নি। হ্যাঁ, আমার মনে আছে। আমি আগে কালেক্টরের কাছে যাই, দেখি তিনি কি বলেন। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যতক্ষণ আছি মার বাড়ির কোনো ক্ষতি হতে দেব না। তবে হ্যাঁ, বাবা মশাইকে কবিরাজ মশাই পূর্ণ বিশ্রাম দিয়েছেন, সেই কথা যেন সবার মাথায় থাকে। আমি আড়ত হয়ে কালেক্টরের কাছে যাব, দেখি একটা সমাধান সূত্র নিশ্চয়ই বেরোবে। আপনি কেন এত চিন্তা করছেন? যার এমন বেটা, এমন বউ, তার চিন্তা কিসের? মাথার উপর জনার্দন আছেন, সব ঠিক হয়ে যাবে। আপনি একটু ভরসা রাখুন। ফিতরাম, কেমন আছিস বাবা? হবো, এখানকার কাজ সেরে একটু হেসেলে যাস। সরোজবু একা সব সামলাতে পারছে না। বড়মা, তোমরা বরং এখানে থাকো, আমি ওদিকটা দেখছি কি। না 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 চোখে, তুই যাস না। ওরা যখন সংসার সামলাচ্ছে, ওরাই দেখুক না। মা, মা। হ্যাঁ বাবা। আমি বেলেঘাটার আড়তে যাচ্ছি, দরকার হলে আমাকে যেন খবর দেওয়া হয়। ঠিক আছে। বাবা মশাই, আমি আসছি। চন্দ্র, 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 অনেক দিন তালুক পরিদর্শনে যাওয়া হয়নি চন্দ্র। অনেক আদায় বাকি আছে। বাঁশ বনেরও লিজাটা নিতে হবে। বাঁশ আর বেতের চাহিদা কিন্তু বাড়ছে চন্দ্র। বাবা মশাই, আমি সব করছি, এই নিয়ে আপনি একদম ভাববেন না। না 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 না, এই একদিন করে দেরি হয়ে যাচ্ছে। এক কাজ করো, তুমি যদি তালুক পরিদর্শনে যাও, আমি বরং ওই বাঁশ বনের ব্যাপারগুলো। না না বাবা মশাই, আপনাকে কিচ্ছুটি করতে হবে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ আমি ঠিক সব সামলে নেব। বাবা মশাই, আপনি তো আপনার ছেলেকে উপযুক্ত তৈরি করেছেন। সে যখন বলছেন তখন তার উপরে একটু ভরসা করুন না। আপনি বরং ওবেলায় বাবা মশাইকে সব কিছু বুঝিয়ে দেবেন কোন। সেই ভালো, যা তুই যা, আর দেরি করিস না। যাই, আমি আবার টাউর ঘরে যাই। টাউর মশাই এলেন বলে, বাকি অনেক কাজ আমার পড়ে আছে। যাই যাই যাই।
চোখে আমার মন বলছে মা, আমার আমার সময় শেষ হয়ে আসছে। এই বিশাল সম্পত্তি চন্দ্রের পর আর কিছু থাকবে না মা। আমার এত পরিশ্রম সব বৃথা যাবে।